হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগিং ডায়েরির আর একটা নতুন ব্লগে, যেখানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সানডেতে কাটানো একটা সুন্দর মুহূর্তের ব্লগ। তো সকাল সকাল হচ্ছে গিয়ে সানডে মানেই প্রথমেই ফ্রেশ হয়ে নেওয়া, অর্থাৎ স্নান টান করে একদম রেডি হয়ে আজকে দিনের মতন স্টার্ট। আর আজকে দিনে আমার পাশে বসে তোমরা দেখতেই পাচ্ছিলে যে আমার বাবা হচ্ছে গিয়ে কাটাকাটি করছিল। আর আজকে প্রিপারেশনটা ছিল হচ্ছে সানডে মানেই হচ্ছে মিড ডে, তো মিটের প্রিপারেশন। আর এখানে আমার মা হচ্ছে সুন্দর করে আর কি মশলাপাতি গ্রাইন্ড করে নিচ্ছিল। তাদেরকে সকাল সকাল অনেক জ্বালিয়ে আমি চলে এসেছিলাম নিজের ঘরে। আর এখন শীতকাল, শীতকাল মানে কিন্তু আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায়। তো সেই ডিহাইড্রেট থেকে আমাদের শরীরকে বাঁচাতে বা আমাদের ত্বককে সুন্দর রাখতে আমাদের যেটা করা উচিত, প্রথমে একদম অনেকটা করে যতটা আমাদের আর কি ফেসের দরকার বা আমাদের আর্মসে দরকার, ঠিক ততটা পরিমাণে আমাদের ময়শ্চারাইজার নিয়ে ইউজ করা উচিত। এটা কিন্তু মাস্ট, মানে এইটা ছাড়া কিন্তু শীতকাল একদমই কাটানো যাবে না। তো আমি এখানে আমার ফেসটাকে একটু আর কি ময়শ্চারাইজিং করছিলাম, তখন হচ্ছে আমার মা এসেছিলেন। আমার মায়ের হয়তো কোনো একটা দরকার ছিল জল বা কিছু নিতে। যাই হোক, সানডের দিনটা হচ্ছে আমাদের বাড়িতে এমন একটা দিন যেদিনকে মানে আমরা সবাই মিলে, যদি সবার আর কি ছুটি থাকে, তাহলে আমরা সবাই মিলে অনেকটা ভালো সময় স্পেন্ড করি, অনেকটা সময় কাটাই একসাথে, অনেক আমরা খাওয়া দাওয়া করি, মজা করি। আর যেহেতু এখানে আর কি আমাদের সকাল সকাল খাওয়া হয়ে গেছে, তার জন্য আমার ভাগের যে পরিমাণটা ছিল সেটাকে আমি সুন্দরভাবে আর কি নিজেই নিয়ে নিই। আর তারপরে হচ্ছে গিয়ে আমি আমার সকালবেলার ভোজন কার্যও কমপ্লিট করি। আর এই ভোজন কার্য করার সময় আমরা যে কাজটা সবসময় করি, একসাথে যদিও আমরা না খেতে পারি, কিন্তু একসাথে আমরা অনেকটা টাইম স্পেন্ড করি। আর যেটা আজকালকার দিনে খুবই দরকার, কারণ প্রত্যেকের বিজি শিডিউল, আমরা বাড়িতেই হয়তো কোথাও একটা সময় দিতে ভুলে যাই। তারপর সকালবেলা খাওয়ান দাওয়ান কমপ্লিট হয়ে যাওয়ার পর শুরু হয়ে যায় আমাদের লাঞ্চ টাইমের লাঞ্চ পর্বের একটা প্রিপারেশন। যে খুব ভালো একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে আজকে সানডেতে আমাদের বাড়িতে সবকিছু প্রিপেয়ার করে হচ্ছে কি আমার বাবা। মানে সে রান্না বান্না হোক বা যাই হোক, আজকের দিন আমার বাবা মাকে পুরো রেস্ট দিয়ে দেয়। সো দিনটা তো খুব ভালোই লাগে। তো চলো বাবার রান্নার কিছু ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমার বাবা একদম তৈরি করছে গরম গরম ঝাল ঝাল চিকেন। আর চিকেনের কালারটা আর চিকেনের সিদ্ধটা মানে যে এত সুন্দর হয়, মানে বাবা যখন চিকেন রান্না করে তারপর থেকে, বা বাবার হাতে যখন আমরা চিকেন খাই তারপর থেকে আর কারোর হাতে চিকেন সেরকম হচ্ছে মানে ভালো লাগে না বলতে গেলেই চলে। ভালোই লাগে না, লাগে না বলতে গেলে চলে, তো দূরের কথা, ভালোই লাগে না। আর এটাও একটা প্লাস পয়েন্ট যে অনেকে থাকে রান্নাঘরে টুকিতে একটু একটু অগোছালো করে রাখে, বাট আমার বাবা কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে জায়গা একদম পরিষ্কার করে একদম কাজ করে। মানে আজকের দিনটা পুরো মাকে কোনো রকম কিছু করতেই দেয় না। তো এরকম কিন্তু আজকালকার দিনে সমস্ত মেলদের হওয়াটা উচিত, মানে একদিন করে সবাইকে ছুটি দেওয়াটা উচিত, কারণ তারাও উইকে প্রত্যেক দিনই কাজ করে। তো আজকে যাই তো হোক, সানডে, তো ইচ্ছা ছিল একটু কোথাও বেড়াতে যাওয়ার বা কিছু করার, কিন্তু এমনই আর কি হয়ে যায় যে সানডেতে কোথাও বা যেতে ইচ্ছা করে না। জানি না কেন, বাট বন্ধুরা তবুও বলছে চল বেড়াই বা কিছু। তো তো যদি এখনো পর্যন্ত প্ল্যানটা সেই অর্থে কোনো ঠিক হয়নি, এখন দেখা যাক প্ল্যানটা আদৌ সাকসেস হয় কিনা। তো যদি বেড়েই তো চলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, গুড মর্নিং। আজকের নতুন ডে। তো হঠাৎ করে আগের দিনের ভিডিওটা এডিট করতে করতে মনে হলো যে না, ভিডিওটা হচ্ছে গিয়ে এন্ড করা হয়নি। তো সেই এন্ড করার জন্যই আজকে ভিডিওটা করা। তো লাস্ট টাইমে বলেছিলাম যে আমি হয়তো ঘুরতে যেতে পারি, কিন্তু তোমাদের লাইফে এমন অনেক বন্ধু বান্ধব থাকবে যারা না হঠাৎ করে প্ল্যানটা করবে, তারপর প্ল্যানটা ক্যান্সেলও করে দেবে। মানে আমি জানি না, আমার লাইফে তো এমন বন্ধু রয়েছে। একেই আমার বন্ধুর সংখ্যা কম, আর যেটা আছে সেটা অমনই করে। তো যাই হোক, ফাইনালি কালকে আর প্ল্যান করেও সাকসেস করা হয়নি, আমরা যেতে পারিনি ঘুরতে। তাই মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর মানে ভিডিওটাও আর শেষ করা হয়নি, মানে মনে এতটাই দুঃখ জেগেছিল। একটাই দিন সানডে থাকে যেদিনকে আমি ফাঁকা থাকি, বা সবাই মোটামুটি ফাঁকাই থাকি। তারপর ভাবলাম যে ভিডিওটা কি আপলোড করবো না করবো না, তারপরে মনে হলো না, ঠিক আছে, যেহেতু পজিটিভও রয়েছে, আমি ফ্যামিলির সাথে সময় কাটিয়েছি, এটাও পজিটিভ একটা দিক। তো এটাও একটা খুব ভালো একটা সময় যেটা আমি ফ্যামিলির সাথে কাটিয়েছি। তো বন্ধু বান্ধবদের সাথে একটু অর্ধেক হতেই পারে। তো যাই হোক, এটা ছিল একটা ছোট্ট মিনি ব্লগ। জানি এখানে অনেক কিছু আমি মানে দেখাতে পারিনি, কারণ আমি একদমই পুরো একদম খুবই হার্ড হয়েছে। মানে একটা প্ল্যান যদি ক্যান্সেল হয়ে যায় তো খুবই একটা ভালো লাগে না।
তো তোমরা জানিও কমেন্টে যে তোমাদের সাথেও এমন হয় কিনা, তোমাদের লাইফেও এমন বন্ধু আছে কিনা যারা খুব বেশি পরিমাণে প্ল্যান ক্যান্সেল করে দেয়। মানে আমিও ক্যান্সেল করি, কিন্তু এতটা একদম হওয়া প্ল্যান হুট করে মুখের সামনে ক্যান্সেল করি না। তো যাই হোক, এই একটা ছোট্ট ভিডিও, ছোট্ট ভ্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভ্লগ দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তো আজকের মতন বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে বা অন্য কোনো শর্টসে।